আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা হচ্ছে উজবেকিস্তানের বিরিয়ানি। আর বিরিয়ানির জন্য আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি গরু মাংস, দেন নিয়ে নিয়েছি বাসমতি চাল, গাজর। ফার্স্টে আমরা পেঁয়াজটা হালকা একটু লাল হলেই মাংসগুলো দিয়ে দিচ্ছি, গরু মাংসগুলো। আমরা প্রায় 2 কেজির মতো গরু মাংস নিয়েছিলাম। গরু মাংসটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমরা কোনো মশলা অ্যাড করব না, যেমন আদা রসুন বা যে কোনো মশলা আমরা দিয়ে থাকি সাধারণত বাঙালি খাবারে, কিন্তু এটার মধ্যে আমরা কোনো ধরনের মশলা অ্যাড করব না। এটা জাস্ট আমরা পেঁয়াজটা হালকা লাল হলেই মাংসগুলো দিব। দেন আমরা গাজর অ্যাড করে নিলাম। গাজরের সাথে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। গাজরটা যত দেরি না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় মাংসটা, তত দেরি পর্যন্ত আবার এটাকে নাড়াচাড়া করা লাগবে। দেন আমরা দিয়ে দিলাম মটরশুঁটি। অনেকে একটা ডাবলি, ওই যে আমরা যে ফুচকা বা চকলেটে যে ডাবলিটা খাই ওইটাও অ্যাড করতে পারেন, বাট ওইটা আমাদের হাতের কাছে ছিল না বলে আমরা ওইটা স্কিপ করে গেছি। দেন মটরশুঁটি দিয়ে নিলাম। দেন মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য পরিমাণ মতন 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন, আস্ত 3টা রসুন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে রসুনগুলো সিদ্ধ হয়, তাহলে এটা একটা আলাদা রকমের ফ্লেভার আসে। এটাই ওদের স্পেশালিটি আমরা যে দেখলাম উজবেকিস্তান বিরিয়ানিতে। দেন আমরা এখন দেখলাম অনেকটা পানি কমে আসছে। এ পর্যায়ে আমরা রসুনগুলো উঠাই নিব, আস্ত রসুন যেগুলো রয়েছে ওগুলো উঠাই নিচ্ছি। রসুনগুলো উঠানোর পর আমরা এর মধ্যে চাল দিয়েছিলাম, হয়তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেন আমাদের রেডি হয়ে গেল এই যে উজবেকিস্তানের বিরিয়ানি। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, এটা স্বাদ অন্যরকম। দেন আমরা এটার মধ্যে সিদ্ধ ডিমও দিয়েছিলাম কাট করে, ওইটার ভিডিও করা হয়নি। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বাসায় অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।